পাইলে আর ছাড়ে না ভাই, আমাদের প্রত্যেকদিন আমাদের ছাড়তে পারলে ভালো হয়। তো সত্যি একটু বলি, যেহেতু আমার মা বোনেরা এসেছেন, মা বোনেদের সম্পর্কে একটু কথা বলা দরকার আছে। কথা বলেন না কেন? শুধু আপনাদের ওয়াজ করলে তো হবে না, মা বোনেদের ওয়াজ করা একটু দরকার। বিগত যিনি ছিলেন বিগত সরকার, যিনি ছিলেন বিগত স্পিকার, সবাই তো ওনারা, কথা কয় না? এই জন্য একটু ওনাদের ব্যাপারে ওয়াজ না করলে তো হয় না। ভাইরা আমার একটু খেয়াল করবেন প্লিজ, একটু খেয়াল করেন। স্ত্রী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ। শোনেন, এই পৃথিবীতে সবাই তো বিয়ে করতে পারে না। কথার জবাবটা বুঝে দিবেন, সবাই কি বিয়ে করতে পারে? দেখবেন অনেক ছেলে তারা বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এমন ঘটনাও হয়েছে, আগামীকালকে বিয়ে করতে যাবে, হাতে মেহেদি লাগাইছে, সকালবেলায় বিছানায় লাশ। কথা কয় না? তাহলে স্ত্রী এটা কিন্তু সবার কপালে, আবার কারোর কপালে ডবল, ডবল, 3 ডবল, 4 ডবল হতে। কথা কয় না? অনেকের আবার 1টা 2টা 3টা, মানে ট্রিপল ওয়াইফ। এই জন্য স্ত্রীদেরকে কদর করবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। রাজি আছেন তো? শোনেন, যারা করেননি তারা চিল্লা পাল্লা করেন না, যারা করেছেন তারা বলেন। স্ত্রীদেরকে ভালোবাসবেন, রাজি আছেন? কথা কয় না। যারা বিয়ে করছে তারা কথা কয় না, ওরা চিন্তা করে হুজুর এত বয়স হয়ে গেছে, এখন তো মুরব্বী হয়ে গেছে, আবার এত ভালোবাসা বাসি। কথা কয় না? আমার ভাইরা, বিশ্বনবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, পিঠে এখনো তলোয়ার আছে। আল্লাহর নবী বাড়িতে এসে আয়েশাকে বলছেন, আয়েশা কিছু আছে ঘরে, কোনো খাবার আছে নাকি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, আপনি আসবেন বলে আমি আয়েশা আপনার জন্য 1 গ্লাস পানি আমি রেডি করে রেখেছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়েশার হাত থেকে পানির গ্লাসটা নিলেন, মুস্কি একটা হাসি দিয়ে পান করলেন। আর আমাদের হলে তো মেজাজ খারাপ হয়ে যেত, যুদ্ধের ময়দান থেকে আসলাম আর তুমি পানি দিচ্ছ। আল্লাহর নবী আয়েশার হাত থেকে পানির গ্লাসটা নিলেন, অর্ধেক পান করলেন, বলছেন বাকি পানিটা আয়েশা তুমি পান করে নাও। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পান করার আমার কোনো প্রয়োজন নাই, বাকিটা আপনি পান করে দেন। সুবহানাল্লাহ। বললেন, আয়েশা রে, তুমি যদি পান না করো আমি নবী কষ্ট পেয়ে যাব। আয়েশা তখন সঙ্গে সঙ্গে নবীর হাত থেকে গ্লাসটা নিয়েছেন। আয়েশা বলছেন, আল্লাহর নবী যেই জায়গাতে ঠোঁট লাগাইছেন আমি নবী, আমি আয়েশা ওই জায়গাতেই ঠোঁট লাগাইয়া পানি পান করলাম। আমাদের স্ত্রীরা বলে গিলাস কি আর নাই? কথা কয় না? বলছে তোমার ওই গিলাসে পানি খেতে হবে। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলছেন, আমি আর নবী একই প্লেটে খানা খাইতাম। সুবহানাল্লাহ। কয় না? একই প্লেটে। এখনকার যুবক রাগ করেন না, যদি একই প্লেটে খাবার খায় স্ত্রীর সাথে, মা বাবা ইসলাম বোঝে না, মা বাবা বাহিরে সমালোচনা করবে, আমার ছেলে আর আমার নাই এখন বোর। একই প্লেটে খানা খাচ্ছে রে, এত কষ্ট করে মানুষ করলাম, আর কালকে বিয়ে না করতে আজকে একই প্লেটে খানা খাচ্ছে, ও আমাকে পুরাই ভুলে গেছে। কথা কয় না? এগুলা ভ্রান্ত ধারণা, ইসলাম বুঝে না। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে একই প্লেটে খাওয়া যাচ্ছেন। আয়েশা বলছেন, আল্লাহর নবী গোশতের টুকরা মুখে দিয়েছেন, রেখে দিয়েছেন, আমি আয়েশা ওই গোশতের টুকরা হাতে নিয়েছি, আমার নবী যেই জায়গাতে মুখ লাগাইছেন আমি আয়েশা ওই জায়গাতে মুখ লাগায়া বাকি গোশতটাও খেয়েছি। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা কি খাইতে চায়? কথা কন না কে? ঠিক বাবা, তোমার কি বলেন আপনার আঞ্চলিক ভাবে? একটু এই যে বলছে ভাই, তোমার একটু খাবো আমি। ভাইজান, এটা তো মহব্বত হয় না। আল্লাহ রাসূলের সিস্টেমে আসেন বাবা, রাস্তে আল্লাহ রাসূলের সিস্টেমে আসেন, মহব্বত
বাড়ায়